টাইটেল দেখে তো তোমরা এতক্ষণে বুঝতেই পেরেছো যে আমি কি নিয়ে আজকে তোমাদের সামনে এসেছি কথা বলতে। আমার আমার দিদা, যাকে আমি সব থেকে বেশি ভালোবাসতাম, মারা গেছে। আজই মারা গেছে। এখন বিশ্বাস করতে পারছি না, শুধু শুধু মনে হচ্ছে যেন দিদা বাড়িতেই আছে। হ্যাঁ মানছি বয়স হয়েছিল, কিন্তু এখন দিদার যাওয়ার কথা ছিল না। অনেক ইচ্ছে ছিল দিদার, অনেক ইচ্ছা, সেগুলো পূরণ করতে পারলাম না। 2024 ডে 1 থেকে আমার দিদার জন্য এই বছরটা একদমই ভালো যায়নি, একদমই না। 31 ডিসেম্বরই আমার দিদা সেই যে পড়া শুরু করেছে, খাটে থেকে পড়ে গিয়েছিল। তারপর সংক্রান্তির দিন এমনি স্লিপ কেটে পড়ে গিয়ে প্রচণ্ড আঘাত পেয়েছে। মানুষটা পড়ে 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 মানে ব্যথায় জর্জরিত হয়ে গেছিল। তারপরই কিছুদিন পরই মানে 23শে জানুয়ারি স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক। ব্রেনের মধ্যে রক্ত জমে যায়, কথা বন্ধ হয়ে যায়। একটানা 16 দিন দিদা প্রচন্ড কষ্ট পেয়েছে, প্রচন্ড। 17 দিনের দিন আর মেনে নেওয়া যাচ্ছে না। তোমাদেরকে আমি এই কথাটা তোমাদের সাথে শেয়ার করছি, কারণ তোমরা আমার থেকে আমার দিদাকে বেশি ভালোবাসো, আর সেটা আমার ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে। অনেক ভালোবাসা দিয়েছো তোমরা আমার দিদাকে, আর সে দিদা আজ আর নেই আমাদের মাঝে। আমি দিদার যে মিনি ব্লগটা ভাইরাল হয়েছিল দুর্গাপুজোর সময়, মা দুর্গার কাছে দিদা প্রার্থনা করতে গিয়েছে, সেটা এখনো পর্যন্ত আমার কাছে শুধু মেসেজ আসে দিদাকে নিয়ে। ভালো ভালো কমেন্ট করে সবাই, তোমরা সবাই ভালো ভালো কমেন্ট করো, কিন্তু এবার দিদা আমাদের কাছে ঠিক কোন জায়গাটা ছিল এটা আমি বলে তো প্রকাশ করতেই পারবো না। আমার মায়ের ওয়ান অ্যান্ড অনলি দিদাই ছিল, কারণ আমার মা আমার দিদার একমাত্র সন্তান। আমরা ছাড়া আমার দিদারও কেউ ছিল না। তো শুধু মনে হচ্ছে যেন দিদা নিজের জায়গাতেই শুয়ে আছে। এই আর আমার দিদা প্রচন্ড কথা বলতে ভালোবাসতো, আর সে কথা বলবে না। তো যাই হোক, তোমরা যারা দিদাকে ভালোবাসতে তাদের জন্য আমার এই ভিডিওটা করা, যে দিদা আর নেই। তোমরা দিদাকে যারা এত ভালোবাসা দিয়েছো, সে দিদা চলে গেছে। দিদার যেন স্বর্গলাভ হোক, দিদার আত্মার শান্তি কামনা করি। ধন্যবাদ।